বাংলাদেশের সামরিক বাহিনী বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য আধুনিক অস্ত্রশস্ত্র কেনার বদলে তারা বিভিন্ন মেগা প্রজেক্টে কাজ হাতে নিয়ে উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। ফলে দেশের সামরিক বাহিনী দুর্বল হয়, বিশেষ করে বিমান বাহিনী। বাংলাদেশের বিমান বাহিনীর উন্নয়ন এখন সময়ের দাবি, আর এর জন্য চাই আধুনিক মাল্টিরোল জঙ্গি বিমান। আর সেই বিমানই যদি হয় চীনের তৈরি জেড-10সি মাল্টিরোল জঙ্গি বিমান, তাহলে কেমন হয়? হ্যাঁ, জেড-10সি যুদ্ধ বিমানের কথাই বলছি। বাংলাদেশের বিমান বাহিনীর জন্য চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল জঙ্গি বিমান জেড-10সি কিনতে আগ্রহী সরকার। গত ২৬শে মার্চ উপলক্ষে প্রধান উপদেষ্টা ৪ দিনের সফরে চীনে যান। এই সফরের সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে বিমান ক্রয়ের বিষয়ে জানিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছিলেন। তিস্তা নদীর প্রকল্পের সহায়তা, মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিংয়ের বহুমাত্রিক বিষয়ে আলোচনা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তার চীন সফরে ১২টি জেড-10সি জঙ্গি বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখায়। চীনের তৈরি জঙ্গি বিমান জেড-10সি ভিকুরাস ড্রাগন নামেও পরিচিতি। চতুর্থ প্রজন্মের এই জঙ্গি বিমানে রয়েছে বহুমাত্রিক অপারেশনের সামর্থ্য। বর্তমানে অনেক সামরিক বিশ্লেষক বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের কাজ করা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন। বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক অনেক বিশ্লেষক মনে করেছেন, বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য ১৬ থেকে ২৪টি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান কেনা প্রয়োজন বলে তারা মতামত ব্যক্ত করেছেন। বাংলাদেশের সামরিক বাহিনী ভিশন 2030 এর আওতায় এটা বলা আছে। তবে যুদ্ধ বিমান কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকার নিবে নাকি নির্বাচিত রাজনৈতিক সরকার নিবে তা নিয়ে সংশয় আছে। তবে বাংলাদেশের বিমান বাহিনী দুর্বল কাটাতে অতি দ্রুত যুদ্ধ বিমান কেনা প্রয়োজন। জেড-10সি যুদ্ধ বিমান হলে ভালো হয়, কারণ এটি একটি কার্যকরী যুদ্ধ বিমান যা বিগত ভারত-পাকিস্তান যুদ্ধে তা প্রমাণিত হয়েছে। চীনের কাছ থেকে 25টি জঙ্গি বিমান কিনেছে পাকিস্তান। ভারত কাশ্মীরে পেহেলগাম ইস্যুতে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে 5টি আধুনিক যুদ্ধ বিমান হারায়। পাকিস্তানের জেড-10সি যুদ্ধ বিমান দিয়ে ভারতের অত্যাধুনিক রাফালে সু-30 সহ মোট 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করে। আর এই যুদ্ধ বিমান ভূপাতিত করার মূল কারিগর জেড-10সি যুদ্ধ বিমানে থাকা এয়ার টু এয়ার মিসাইল PL-15। আর পাকিস্তানের এই জেড-10সি এবং PL-15 মিসাইল ভারতের বিরুদ্ধে গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। ফলে আগ্রাসী ভারত যুদ্ধ শুরু করার মাত্র 24 ঘন্টার মধ্যেই নমনীয়তার সুরে কথা বলে এবং ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতি মেনে নেয়। তবে বাংলাদেশের কাছে চীন অনেক আগেই জেড-10সি ক্রয়ের প্রস্তাব দিয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের চাপে তা ক্রয় করেনি, যা বিমান বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। বাংলাদেশের বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমানের পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার কেনা প্রয়োজন। বাংলাদেশের 8 থেকে 16টি অ্যাটাক হেলিকপ্টার কেনা বিমান বাহিনী তথা সেনাবাহিনীর জন্য জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশে কার্যত কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, যা বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ মিয়ানমার এবং ভারত বারবার আকাশসীমা লঙ্ঘন করলেও কার্যত কোনো শক্তিশালী প্রতিবাদ করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমান কেনার পাশাপাশি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা প্রয়োজন। আর এটি করতে হবে খুবই অল্প সময়ের মধ্যে, তা না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে।